আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসলাম সকালবেলা নাস্তা বানানোর জন্য। আর এই সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায় সারা দিনের জার্নি। এখান থেকেই আমরা কাজকর্মগুলো শুরু করে থাকি। ঘুম থেকে উঠেছি, নামাজ পড়েছি, তারপরে তো হাজব্যান্ডকে ডেকে নিলাম, কেননা শরীর স্বাস্থ্য একটু খারাপ আছে। একা এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আগেই বলেছিল যে আমাকে ডেকে দিও, তোমাকে একটু হেল্প করে দিব নে। তো সেই রকমই ডেকে নিয়েছি, আর আমাকে রুটিগুলো ভেজে দিল। অনেকটাই এগিয়ে গেল আমার কাজ। আর আজকে নাস্তা করব হলো, গতকালকে বুটের ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, সেই কিছু মাংসের ঝোল রয়ে গিয়েছিল। শুধু রুটিটা তৈরি করে নিলাম, হয়ে গেল আমাদের সকালের নাস্তা করা। হাজব্যান্ড একটু হেল্প করার কারণে সবাই কিন্তু ঠিক টাইম টু টাইম নাস্তাটা করে নিতে পারলাম, আর এতে করে আমারও একটু সুবিধা হলো। যাই হোক, খাওয়া দাওয়া করলে তো প্লেট বাটি হবে, সেগুলোও ধুয়ে নিতে হবে পাশাপাশি। চলে আসলাম আগেই সেই কাজটা করে নেওয়ার জন্য। এখানে আমি নাস্তা করেছিলাম, সেই প্লেট বাটিগুলো খুব সুন্দর করে সাবান দিয়ে মেজে রেখেছিলাম, এখন শুধু ধুয়ে নিলাম। ধুয়ে রাখার পরে আমি পাকঘরটাও সাথে সাথে ক্লিন করে রাখবো। এতে করে আমার পরবর্তীতে দুপুরের রান্নাবান্না করতে আসলে রান্নাঘরে রান্না করতে কিন্তু ভালোই লাগবে। আর যদি হাতের কাছে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, এতে করে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না, আর রান্না করতে গেলে বিরক্ত লাগে। যাই হোক, আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে আগে এখানে উপর করে রাখলাম, কেননা পানিগুলো যাতে ঝরে যেতে পারে। আর তারপরে আমি হলো কিচেন র্যাকের উপরে সুন্দর করে সরিয়ে রাখবো। এরই মধ্যে মনে হলো সকালবেলা পানি সেঁকে রেখেছিলাম, পাতিলটা খালিই আছে, একটু ধুয়ে পরিষ্কার করে আরও এক পাতিল পানি আমি বসিয়ে দিই। এতে করে বিকেলবেলা পানিটা আবার সেঁকে নেওয়া যাবে। পানির ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় বেশি। ঢাকা শহরের পানি আসলে খাওয়ার উপযোগী না, সেই হিসাবে আমি কিন্তু পানি ফুটিয়ে খাই। ফুটিয়ে খাওয়ার পরেও কিন্তু কেমন যেন একটা হয়তো গন্ধ থাকে, কিন্তু যদি পানি অল্প সামান্য ফুটিয়ে রাখা যায় তাহলে এই গন্ধটা থাকে না। একটা টিপসের মতো দিয়ে দিলাম, সবাই এই জিনিসটা ফলো করতে পারেন। অনেকে পানি অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে থাকেন, এতে করে পানির কিন্তু একটা ধোঁয়া গন্ধ হয়ে থাকে। যাই হোক, এখানে আমি পাতিলটা খুব সুন্দর করে মেজে নিলাম। এখন আমি এক পাতিল পানি চুলাতে বসিয়ে দিব। তারপরে সারাদিনের তো আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু কাপড় ভিজিয়েছি, সেগুলোও আমি ধুয়ে নেব অফ ক্যামেরাতে। আর হলো ঘরবাড়িগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব, কেননা বুয়া তো আছেই শুধুমাত্র ঘর মোছার জন্য। আর একটা সংসারে বহুত কাজ থাকে, সেই বাদ বাকি সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। সেই হিসাবে আমার দিনের বেলাটা আর কি অনেক সময়ের দরকার, কিন্তু অতটা সময় তো আর সব সময় পাওয়া যায় না, কেননা কাজ তো বিভিন্ন রকমের থাকে, পাশাপাশি আরও অনেক ধরনের ঝুট ঝামেলাও থাকে, সেগুলো করতে হয়। সে কারণে একটু দৌড়ের উপরে একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজগুলো করে নিতে হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, প্লেট বাটিগুলো এখন সরিয়ে নিলাম খুব সুন্দর করে। এখন আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখবো, পাশাপাশি বিছানাপত্রগুলিও গুছিয়ে নেব, তারপরে আমি রান্না করতে চলে আসব। 2-1 দিন আগে কিন্তু রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছিলাম, আর এখন শুধু সামান্য হালকা পাতলা মুছে নিলেই কিন্তু হয়ে যায়। অতিরিক্ত তেল চিটচিটে রান্নাঘরে থাকলে মোটেও কিন্তু ভালো লাগে না। সপ্তাহে অথবা 15 দিনে একটুখানি ভালো করে মোছামাছি দিলে আসলে রান্নাঘর ঠিকঠাক থাকে। তবে আমার এই রান্নাঘরে কিন্তু একটু ঝামেলাও আছে, তো ঝামেলাটা কি আরেকদিন না হয় বলবো। এখন চলে আসলাম যে নাস্তা করেছিলাম, টেবিলটা আমি কিন্তু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এই যে শুরু হয়ে গেল আমার ঘরের কাজকর্ম। এই কাজকর্ম একেবারে বিকেল 5টা পর্যন্ত থাকবে।
এরপরে যদি আমি একটু রেস্ট নিতে পারি নিব, তা না হলে তো আবার রাতের জন্য খাওয়া দাওয়া বা রান্নাবান্না সমস্ত সব কিছুই আবার শুরু হয়ে যায়। অনেকে হয়তো একবেলা রান্না করে 3 বেলা খায়, কিন্তু আমার বাসায় যতই রান্না করি না কেন আমাকে রাতে আবার নতুন করে রান্না করতে হয়। তো সেই হিসাবে আমার রাতের জন্য আবার কিছুটা সময় হাতে রাখতে হয়, যাতে করে আমি ঠিকঠাক মতো রাতের বেলা রান্নাটা করে নিতে পারি। দেখতেই পাইলেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু করে নিলাম। আর এই যে এখানে কিন্তু 2টা বোতল আছে, ইচ্ছা করলে আমি এখানে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারি, সেটাও করব, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো ঘরের বেশ কিছু কাজকর্ম করে তারপরে আমি চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো আজকে হলো আমি রান্না করব সামান্য কিছু, কি রান্না করি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছে করছে, হলো এটাকে ধন্দোলনা বা চিচিঙ্গাও না, এটাকে বলে হলো তরই বা ঝিঙ্গা। তো ঝিঙ্গা দিয়ে কিন্তু আজকে একটা ভাজি করে নিলাম, পাশাপাশি ভেন্ডি ভাজি করব আর হলো ডিম ভাজা করব। এই ছিল আমাদের দুপুরের খাবার। আর এই রান্নাগুলো চটজলদি করে আমি করে নিব, কেননা আরেকজন আমার পাশে দাঁড়িয়ে আছে, তার নাকি কী প্রয়োজন আমার কাছে, তো সেই প্রয়োজনটা তো আমাকে মিটিয়ে দিতে হবে। মানে খাওয়া দাওয়া আমাদের বাসায় একটা জিনিস একটু অসুবিধা আছে, সেটা আমি সবসময় আসলে বলতে পারি না, আবার আজকে কিছুটা বলবো বলতে হয় কি, আমি কিন্তু রান্না করতেছি, ওদিকে সকালে নাস্তা করে নিয়েছি, একজন কিন্তু বাকি ছিল, সে এসে আমার কাঁধের উপর দাঁড়িয়ে আছে, তাকে এখন আমার আবার অফ ক্যামেরাতে নাস্তাটা রেডি করে দিতে হবে। এমনও একটা পরিস্থিতি বা পুরো মানে সমস্যা, যে কেউ কিন্তু হাতে ধরে কোনো কিছু নিয়ে খাবে না। যাই হোক, তাকেও নাস্তা দিয়েছিলাম অনেক আগেই, তারপরে রান্না বান্না শেষ করে দুপুরের খাবার তো খেয়ে নিয়েছি। দুপুরবেলা হাজব্যান্ড বাসায় আসার সময় কিছু লিচু এনেছে, লিচু কিন্তু মোটামুটিভাবে শেষ মুহূর্ত, তো ভাবলো যে আসলে একটু লিচু খেয়ে রাখা দরকার, সে কারণে পরপর কয়েকদিনই অনেকগুলো লিচু এনেছে আমাদের। আর আমি আপনাদের সাথে সেগুলো কিন্তু আসলে একটু আধটু করে শেয়ার করেছি। আর আর এই যে দেখতেই পাচ্ছেন আজকেও বেশ কিছু লিচু এনেছে, সেই সাথে কিন্তু আমও এনেছে, তো আমগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করব। লিচু ওদিক থেকে সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি হলো আম বের করে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প কিছু আমি এনেছে, কেননা প্রত্যেক দিনই আনা যায় এমন কোনো কিছু না যে ঘরে এক গাদা এনে রেখে দিব, আবার এক গাদা এনে রেখে দিলেও কোনো সমস্যা না, যখন যেভাবে সুবিধা সেভাবেই আসলে কাজকর্মগুলো করতে হয়। তো আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিব। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।